বন্ধ হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার। তাহলে এখন কি হবে? দেশে কি তেল দুষ্প্রাপ্য হয়ে যাবে? এই বিষয়টা একটু আলোচনা করা যাক। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বছরে প্রায় 15 লক্ষ টন ক্রুড অয়েল পরিশোধন করে, যা দেশের মোট জ্বালানির 15 থেকে 20%। বাংলাদেশে কম বেশি 72 লক্ষ টনের মতো জ্বালানির চাহিদা রয়েছে, যার বেশিরভাগই বাংলাদেশ আমদানি করে ভারত ও চায়না থেকে। ভারত ও চায়না থেকে বাংলাদেশ যে তেল আমদানি করে তা পুরোপুরি রেডি টু ইউজ। তার মানে বাংলাদেশের মোট চাহিদার 80% জ্বালানি ইরান এবং ইসরায়েল যুদ্ধের প্রভাব মুক্ত। কারণ যুদ্ধের কারণে ভারত এবং চায়নার ক্রুড অয়েল আমদানিতে তেমন কোনো প্রভাব পড়েছে এই ধরনের কোনো সংবাদ আমরা শুনিনি। বরং আমরা দেখেছি যুদ্ধ শুরু হওয়ার পরপরই আমেরিকা ভারতকে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিয়েছিল। পরিশোধিত তেল আমদানি সোর্সে বাংলাদেশ তেমন কোনো সমস্যায় পড়েনি। বাংলাদেশ ক্রুড অয়েল আমদানি করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, যেটা আমদানি করতে হরমুজ প্রণালী ব্যবহার করতে হয়। কিন্তু আমরা খবরে দেখেছি বাংলাদেশের সব জাহাজই ইরান চলাচলের অনুমতি দিয়েছিল। হরমুজ প্রণালী পেরোতে বাংলাদেশের কোনো জাহাজ আটকায়নি ইরান। তাহলে কেন বাংলাদেশ ক্রুড অয়েলের সংকটে পড়ল? গত 2রা এপ্রিলের একটি নিউজ দেখেন, ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের 6 জাহাজের 5টিরই চালান বাতিল। মানে কত বড় অথর্ব এই সিস্টেমের সাথে জড়িত কর্মকর্তারা, তা একবার চিন্তা করেন। ক্রুড অয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান অলরেডি বলে দিয়েছে যে ভাই, আমরা তোমাদের কাছে তেল পাঠাইতে পারবো না। তারপরেও ওই তেল আনার জন্য যে জাহাজ ভাড়া করা হয়েছিল, বাংলাদেশ সেই জাহাজের তালিকায় ইরানের কাছে পাঠিয়ে দিয়েছে। তাহলে এবার ভেবে দেখুন বাংলাদেশের কতখানি কূটনৈতিক এফোর্টস নষ্ট হয়েছে এইসব অথর্ব লোকজনের কারণে। যেহেতু নির্ধারিত প্রতিষ্ঠান ক্রুড অয়েল সরবরাহ করতে পারবে না জানিয়ে দিয়েছে, তাহলে সরকারের কি করা উচিত? বিকল্প উৎস খুঁজে বের করা, তাই না? কিন্তু যারা ক্যান্সেল হওয়া জাহাজের তালিকা পাঠিয়ে সেগুলো ইরানের কাছ থেকে ছাড়িয়ে আনার তদবিরে ব্যস্ত ছিল, সেই সব লোকজন বিকল্প উৎস খোঁজার পেছনে কতটুকু সময় দিয়েছে? জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কি একটা সার্কাস আমাদের কর্মকর্তারা করেছে, একবার চিন্তা করেন। দেখুন, এখনো পর্যন্ত বাংলাদেশে তেলের সংকট নেই। যেটা মার্কেটে দেখা যাচ্ছে সেটা পুরোটাই কৃত্রিম সংকট। এর সাথে ব্যবসায়ীরা জড়িত এবং ক্রেতাদের অজ্ঞতার কারণে এটি ঘটছে। আমি কয়েকজন তেলের পাম্পের মালিকের সাথে কথা বলেছি। তারা বলছে যে তেল বিক্রি করতে আমাদের 1 সপ্তাহ সময় লেগে যেত, সেই তেল 5-6 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। হঠাৎ করে তেলের এত চাহিদা বাড়া কি সম্ভব? এটা আসলে ক্রেতাদেরই সমস্যা। তবে আসার কথা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে ক্রুড অয়েল আসার সম্ভাবনা রয়েছে। তখন হয়তো তেল শোধনাগার আবার চালু হবে। 15 থেকে 20% তেলের সংকট অবশ্যই পূরণ হবে। এর মধ্যে হয়তো সরকার পরিশোধিত তেলের আমদানিও বৃদ্ধি করতে পারে। সকলকে ধন্যবাদ।